নেইমার গত ম্যাচে যখন খেললো তখন আমি আপনাদের সাথে আলোচনা করি নাই যে নেইমার জুনিয়রের ম্যাচ হচ্ছে, আপনারা জানেন না। অনেকেই এটা নিয়ে কথা বলছিলেন যে ভাই আসলে নেইমারের ম্যাচ আপনি তার আগের দিন কথা বললেন না, আমরা জানতে পারলাম না। একটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেললো এবং সেই ম্যাচটাতে নেইমার গোলও করলো। তো যাই হোক, দুশ্চিন্তা নাই, চলে আসছি নেইমারের খেলা নিয়ে। নেইমার জুনিয়র মাঠে নামতেছে ফাইনালি, অফিসিয়ালি সান্তোসের হয়ে মাঠে নামতেছে। এবং নেইমারের বর্তমান যদি আপডেট আমরা খেয়াল করে দেখি তাহলে নেইমার এখন ফুল ফিট এবং খেলার জন্য পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। নেইমারের আসলে প্রস্তুতির মূল কারণটা হচ্ছে বিশ্বকাপ। আমরা জানি যে বিশ্বকাপেই নেইমার হচ্ছে টাইট করছে এবং অনেকেই একটা বিষয় উদ্বিগ্ন যে 6 মাসের যে চুক্তিটা আছে এরপরে কি নেইমার ইউরোপে আসবে কিনা বা বার্সেলোনাতে আসবে কিনা। এটাও পরিষ্কার করে দিই যে বিশ্বকাপের আগে সান্তোস ছাড়তেছে না নেইমার। নেইমার ছাড়লেও সান্তোস তাকে ছাড়বে না, বিকজ সান্তোসের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল অনেক বেশি প্রবলেম আছে এবং নেইমার আছে বলে তারা কিন্তু এই মুহূর্তে অন্তত ভালোভাবে আসলে সার্ভাইভ করতে পারতেছে। তাদের নেইমার একটা অনেক বড় একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এই যে একটা মার্কেট তাদের, এখানটাতে তারা অনেক বেশি স্পন্সরশিপ পাচ্ছে। সো নেইমার জুনিয়র চাইবে না সান্তোসের ক্ষতি হোক, কারণ যে সান্তোসে নেইমার বড় হয়েছে, যে সান্তোসটাই হচ্ছে নেইমার জুনিয়রের শিকড়, সেখানে সে আসলে ক্ষতি চাইবে না। যার কারণে 26 বিশ্বকাপ পর্যন্ত নেইমার সান্তোসে থাকতেছে, এটা অনেকটাই ক্লিয়ার। কারণ আমরা এর আগে দেখছি যখন আল হিলাল থেকে আসছে 6 মাস পরে চলে যাবে ইউরোপে, যায় নাই। আবার 6 মাস যেহেতু বাড়াইছে তো নেক্সট দেখবেন আবার বাড়াই ফেলবে, বিশ্বকাপ পর্যন্ত থাকবে। নেইমার জুনিয়র মাঠে নামতেছে কবে? কালকে, কালকে সকালবেলা নেইমার মাঠে নামতেছে, হ্যাঁ, ফ্লামেঙ্গোর সাথে ম্যাচ। এবং কালকে সকাল 5:30 বাজে নেইমার জুনিয়রের ম্যাচ ফ্লামেঙ্গোর সাথে। লাস্ট ম্যাচ ছিল আপনারা জানেন পালমেরাসের সাথে। সেই ম্যাচটা কিন্তু অলরেডি কি বলে এটাতে, যে ডিসমিস হয়ে গেছিল ক্লাব ক্লাব বিশ্বকাপের জন্যই। সো ফ্লামেঙ্গোর সাথে সকালবেলা ম্যাচ, নেইমার জুনিয়র ফুল ফিটে মাঠে নামবে এবং সব যদি ঠিক থাকে তাও নেইমার জুনিয়র কিন্তু শুরু থেকে নামবে। নেইমার এখন পুরো রিদমে আছে, লাস্ট ম্যাচে গোল করছে, অ্যাসিস্ট করছে এবং আমরা চাইবো ফ্লামেঙ্গোর সাথে গোল করার জন্য যে নেইমার জুনিয়র পা থেকে গোল আসুক। কিন্তু ফ্লামেঙ্গো কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, কোনো সন্দেহ নাই। সে তুলনায় সান্তোস কোনো দলই না। নেইমার ছাড়া সান্তোসে খুব একটা কোয়ালিটিফুল প্লেয়ার আপনি খুঁজে পাবেন না। সো একটা ভালো ফাইট সান্তোসের সাথে হবে কিন্তু এই ফ্লামেঙ্গোর আপনি স্ট্রাকচারটা দেখতে পারেন, ফ্লামেঙ্গোর ডিফেন্স, ফ্লামেঙ্গোর মিডফিল্ড, ফ্লামেঙ্গোর আক্রমণ ভাগ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্লামেঙ্গোর মাস্টার মাইন্ড ফিলিপে লুইস কিন্তু এই টিমটাকে একটা ভালো মজবুত করছে। সো আমি বিশ্বাস করি যে ফ্লামেঙ্গো আসলেই ভালো করবে। এবং নেইমার জুনিয়র আসলে এই ম্যাচটাতে কতটুকু ইফেক্ট ফেলতে পারো জানি না, বিকজ একটা প্লেয়ার কিন্তু চাইলে একা কিছু করতে পারে না। যদি তার আশেপাশে লাস্ট যখন আপনি প্রস্তুতি ম্যাচটা ছিল দেখছেন যারা, ওই ম্যাচে নেইমার এত এত সুযোগ তৈরি করে দেয় কিন্তু আলটিমেটলি তার স্ট্রাইকার যারা আছে, উইঙ্গার যারা আছে, তারা বলগুলো গোল করতে পারে না। আবার নেইমার যে পজিশন থাকে সেখান থেকে বলও দিতে পারে না, খুব একটা নেশাকার অবস্থা। তো এই পরিস্থিতি থেকে আসলে নেইমার পারফরমেন্স কিভাবে করবে বলেন? তো ফ্লামেঙ্গোর সাথে একটা ফাইটিং ম্যাচ আমরা আশা করতেছি না। ফ্লামেঙ্গোর কাছে অবভিয়াসলি সান্তোস হেরেই যাবে, তবে নেইমার এই ম্যাচে ভালো করুক। আর ভালো করার আগে সবচেয়ে যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে নেইমার যেন ফিট থাকে, এটা হচ্ছে আমাদের চাওয়া। কারণ নেইমার মাঠে নেমে যদি ইনজুরি নিয়ে মাঠ থেকে বের হয় তাহলে কিন্তু মানে কলিজাটা ছিঁড়ে একদম খান খান হয়ে যাবে। সো যেহেতু খেলা সান্তোসের সাথে ফ্লামেঙ্গো কিন্তু ফাইটিং ফুটবল খেলে, যথেষ্ট ফাইটিং ফুটবল খেলে। তো দেখা যাক আসলে ফ্লামেঙ্গোর সাথে নেইমার এবং সান্তোসের পারফরমেন্সটা কেমন হয়। যদি ড্র হয় সেটা কিন্তু সান্তোসের জন্য বিগ বিগ একটা অ্যাচিভমেন্ট হবে আমি মনে করি। ফিফা ক্লাব বিশ্বকাপে যে পারফরমেন্স করছে ফ্লামেঙ্গো এবং এই লুইস ফিলিপে লুইসের যে টিম, দুর্দান্ত। সো বলেই ফেললাম, নেইমার জুনিয়রের ম্যাচ আগামীকাল সকালবেলা। নেইমার জুনিয়র এই ম্যাচে আসলে গোল বা অ্যাসিস্ট করতে পারবে কিনা, যদি করে বা না করে, বা সান্তোস এই ম্যাচে কি রেজাল্ট করবে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।